ক্লাস 10 ইংলিশ লেসন 2 ফেবল। আজকের এই পোয়েমটা আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। ফেবল কে লিখেছেন? র্যালফ ওয়ালডো এমারসন। পোয়েটের নাম কিন্তু খুব ভালো করে তৈরি করে নাও, র্যালফ ওয়ালডো এমারসন। তো এই পোয়েমটা সম্বন্ধে জানার আগে আমাদের একটু কবি সম্বন্ধে বা পোয়েটের সম্বন্ধে জেনে নেওয়া ভালো। এর আগের ভিডিওতে আমি কিন্তু ফাদার সেলফের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এর ভিডিও দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো, বা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। এছাড়া যদি তোমাদের মনে হয় যে ক্লাস 10-এর ইংলিশের অনলাইন ক্লাস তোমরা করতে চাও, তাহলে কিন্তু এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে ক্লাস 10-এর ইংলিশের অনলাইন ক্লাস। যারা যারা ক্লাসে জয়েন হতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে, সেখানে আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। খুব বেশি দেরি করো না, এপ্রিল মাস থেকে কিন্তু নতুন সেশন তোমাদের শুরু হতে চলেছে। এতদিন আমি অনলাইন ক্লাস স্টার্ট করতে পারিনি, কিন্তু এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের অনলাইন ক্লাস 10-এ স্টার্ট হচ্ছে, একদম কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু স্টার্ট হবে। তাই যারা যারা ইংলিশের অনলাইন ক্লাস করতে চাও, যেরকম আগের বছরের সাজেশন 2025-এ তো তোমরা দেখেইছো, পুরো সাজেশন কিন্তু মিলে গেছে। অনেকেই বলেছে দিদি তোমার সাজেশন থেকে পুরো মিলে গেছে, যা যা পড়তে বলেছিলে তাইতেই এসেছে। সেরকম তোমরাও যদি পুরো কমন পেতে চাও, সাজেশন যদি ফলো করতে চাও বা আমার কাছে ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই করে কিন্তু অনলাইন ক্লাস জয়েন হয়ে নিও। তো চলো র্যালফ ওয়ালডো এমারসনের সম্বন্ধে জেনে নেওয়া যাক। র্যালফ ওয়ালডো এমারসন ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। এসেইস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক, যিনি প্রবন্ধ লেখেন, এসে লেখেন। লেকচারার অর্থাৎ বক্তৃতা যিনি দেন তাকে বলা হয় লেকচারার। অ্যান্ড পোয়েট, এবং পোয়েট উনি হচ্ছেন আমেরিকার বাসিন্দা ছিলেন। উনি মারা যান 1882 সালে। 1803 সালে ওনার জন্ম এবং 1882 সালে উনি মারা যান। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা। তার বিখ্যাত কবিতাগুলির মধ্যে রয়েছে কি কনকর্ড, হিম অ্যান্ড ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. এই কবিতাতে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটি কথোপকথন এই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। কনভারসেশন মানে হচ্ছে কথোপকথন। The squirrel points out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. কাঠবিড়ালি তুলে ধরেছে যে এই প্রকৃতিতে প্রত্যেকটা জিনিস, সেটা তা প্রাণ থাকুক বা না থাকুক, মানে জীব বা জড়, প্রত্যেকটা জিনিসের, সে ছোট হোক বা বড় হোক না কেন, প্রত্যেকটা জিনিসের অস্তিত্বের আলাদা আলাদা কারণ রয়েছে। যেমন আমি বলি পিঁপড়ের কথা, পিঁপড়েও যেরকম প্রকৃতিতে জরুরি, সেরকম শকুন বা কাক এদেরকেও কিন্তু প্রকৃতিতে প্রয়োজন, কারণ প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তাই কোনো জিনিস ছোট বা কোনো জিনিসের প্রাণ নেই বলে সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার কিন্তু কোনো রকম কোনো কারণ নেই। সেটাই কিন্তু এখানে স্কুইরেল অর্থাৎ কাঠবিড়ালি এই কবিতাতে তুলে ধরেছে। তো চলো পোয়েমটা স্টার্ট করা যাক। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির একবার ঝগড়া হলো। কোয়ারেল মানে ঝগড়া, ফ্রেজাল ভার্ব করিয়েছে তো, কোয়ারেলকেই ফল আউট, তাই তো। অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ। এবং প্রথমের জন, ফর্মার মানে হচ্ছে আগের জন, আর ল্যাটার হচ্ছে পরের জন। অনেকেই বলেছে দি সাজেশন দাও, সাজেশন কিন্তু তোমাদের তৈরি করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই তোমরা ক্লাস 10-এর সাজেশন পেয়ে যাবে। আর যদি তোমাদের মনে হয় যে ফার্স্ট সামেটিভের ইংলিশ সাজেশন তোমরা আলাদা করে নেবে, সেটার জন্য কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আগের জন পরের জনকে বললো। ফর্মার মানে কি আগের জন, ল্যাটার মানে হচ্ছে পরের জন। আগের জন পরের জনকে বললো, অর্থাৎ পর্বত কাঠবিড়ালিকে বলছে, কি বলছে? লিটল প্রিগ, ছোট্ট নীতিবাগীশ। প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ, যে নিজেকে ভাবে যে আমি সব দিক থেকে মানে মোরালি কারেক্ট, মানে নীতিগত দিক থেকে আমি সঠিক, তাকে বলা হয় নীতিবাগীশ। তো পর্বত কাঠবিড়ালিকে অপমান করছে, কি বলে এটাকে অপমান করছে? ছোট্ট নীতিবাগীশ। শুধু কিন্তু নীতিবাগীশ বলছে না, ছোট্ট নীতিবাগীশ, মানে ও যেহেতু আকারটা ওর ছোট, যেহেতু ক্ষুদ্র, তার জন্য ওকে বলছে ছোট্ট নীতিবাগীশ। বান রিপ্লাইড, বান মানে হচ্ছে কাঠবিড়ালি উত্তর দিল। কি উত্তর দিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কোনো সন্দেহই নেই যে তুমি আমার থেকে আকারে অনেক বড়, তুমি অনেক বড়, তুমি নিঃসন্দেহে বিশাল বড়, পর্বতকে সে কাঠবিড়ালি বলছে। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু মনে রাখবে, সমস্ত রকমের ছোট বড় জিনিস এবং আবহাওয়া, এই সব কিছুকে একসাথে নিয়ে কি তৈরি হয়? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর তৈরি হয়। টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে সমস্ত ছোট বড় জিনিস এবং আবহাওয়া প্রয়োজন। আর কি প্রয়োজন? অ্যান্ড এ স্ফিয়ার, এবং একটা
পৃথিবী তৈরি হয়, সমস্ত ছোট বড় জিনিস এবং আবহাওয়া দিয়ে কি তৈরি, একটা বছর তৈরি হয়, এবং এই সব কিছু নিয়েই কিন্তু একটা পৃথিবী গড়ে ওঠে। স্ফিয়ার মানে হচ্ছে এখানে ওয়ার্ল্ড বা পৃথিবী বলতে পারো। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি এটাকে অপমান মনে করি না। ডিসগ্রেস মানে কি, অপমান, অপমান মনে করি না। কি অপমান মনে করি না? টু অকিউপাই মাই প্লেস, নিজের জায়গাটা দখল করে রাখাটা। মানে কাঠবিড়ালি বলতে চাইছি যে আমি যে ক্ষুদ্র তার জন্য যে আমি নিজের উপর লজ্জাবোধ করব বা আমি লজ্জিত বা অ্যাশেমড, সেটা কিন্তু নয়। আমি জানি যে আমার কাজ কী প্রকৃতিতে, আমি কি কি কাজ করতে পারি, সেই কাজগুলো তুমি করতে পারো না। তাই আমি আমার নিজের জায়গাটা ঠিকভাবে জানি, তাই আমি নিজে ক্ষুদ্র বলে কখনোই সেটাকে অভিশাপ বা লজ্জাজনক মনে করি না। টু অকিউপাই মাই প্লেস মানে নিজের জায়গা দখল করে রাখাটা আমার কাছে কিন্তু অভিশাপ নয় বা লজ্জাজনক নয়। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো এত বিশাল না হতে পারি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো ক্ষুদ্র নও। আচ্ছা, ডিগ্রি তো তোমরা করেছো, কমেন্ট করে জানাও তো, ইউ আর নট সো স্মল অ্যাজ আই এটা কোন ডিগ্রিতে রয়েছে, পজিটিভ, কম্পারেটিভ নাকি সুপারলেটিভ, বলো কমেন্ট করে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার থেকে অর্ধেকও তুমি চনমনে নয়। মানে আমি সারাদিন যেরকম ছুটে বেড়াই, এক মাথা থেকে এক মাথা দৌড়ে বেড়াই, গাছে উঠি, আবার এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়াই, সেরকম কিন্তু তুমি নও। তুমি যেহেতু পর্বত কী করে, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, ওখান থেকে ও চলাফেরাও করতে পারে না। ওর জন্য বলছে যে তুমি আমার থেকে অর্ধেকেরও বেশি চনমনে নয়, মানে অর্ধেকও চনমনে নয়, অর্ধেকের বেশি নয়, অর্ধেকও চনমনে নয়। স্প্রাই মানে হচ্ছে চনমনে। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি এটা অস্বীকার করি না যে তুমি খুব সুন্দর একটা কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি করো। স্কুইরেল ট্র্যাক মানে খুব সুন্দর একটা কাঠবিড়ালি যাওয়ার রাস্তা তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, খুব ভালো করে এই জিনিসটা দেখবে যে ট্যালেন্টস ডিফার মানে কি, প্রতিভার আলাদা আলাদা পার্থক্য রয়েছে। মানে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রতিভা রয়েছে। কেউ খুব ভালো গান করতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ নাচ করতে পারে, বা কেউ অঙ্ক খুব ভালো করতে পারে, কারোর আবার ইতিহাস ভালো লাগে। তাই প্রত্যেকটা মানুষের মধ্যে বা প্রত্যেকটা জীব বলতে পারো বা প্রকৃতির প্রত্যেকটা লিভিং আর নন লিভিং অবজেক্টের মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে বা ট্যালেন্ট রয়েছে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এবং সব কিছুই ভালোভাবে সুবিন্যস্তভাবে সাজানো রয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদি না আমি আমার পিঠে জঙ্গল বহন করতে পারি, মানে অ্যাকচুয়ালি এখানে পর্বতকে বোঝাতে চাইছি যে তুমি তো তোমার পিঠে জঙ্গল বহন করো, কিন্তু আমি তো সেটা পারি না। নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, এবার যেহেতু আমি তোমার মতো পিঠে জঙ্গল বহন করতে পারি না বা অরণ্য বয়ে নিয়ে যেতে পারি না বা বহন করতে পারি না, সেরকম তুমি কিন্তু আমার মতো বাদাম ভাঙতে পারো না। মানে আমারও কিছু প্রতিভা আছে যেগুলো তোমার মধ্যে নেই। সেটাই কিন্তু অ্যাকচুয়ালি কাঠবিড়ালি এখানে বোঝাতে চাইছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা প্রতিভা রয়েছে, এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নন লিভিং অর লিভিং অবজেক্ট, বিগ অর স্মল, প্রত্যেকটা অবজেক্টের কিন্তু এই প্রকৃতিতে অস্তিত্বের আলাদা আলাদা কারণ রয়েছে। সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। যেরকম প্রত্যেকটা মানুষের আলাদা পার্থক্য ট্যালেন্ট রয়েছে, কেউ বললাম কেউ সাঁতার খুব ভালো পারে, কেউ গান করতে পারে, কেউ নাচ করতে পারে, কেউ ছবি আঁকতে পারে, কেউ খুব ভালো কথা বলতে পারে, বা কেউ খুব ভালো অভিনয় করতে পারে। তাই যে যেটা ভালো করে পারে তাকে সেই দিকেই ফোকাস করা দরকার, তাই না? তো আশা করি পোয়েমটা তোমাদের বোঝাতে পারলাম। খুবই সুন্দর একটা পোয়েম, পারলেই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা যারা ক্লাস 10 অনলাইন ক্লাস করতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তাড়াতাড়ি কিন্তু কন্ট্যাক্ট করো।